আসসালামু আলাইকুম বন্ধুরা 148 পৃষ্ঠার প্রশ্ন নাম্বার 18 এবং 19 এই দুটো আমরা সমাধান দেখব। তাহলে এখানে রয়েছে নিম্নলিখিত উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। 18 নম্বরে বলেছে এখানে কিছু উপাত্ত দেওয়া আছে বা ডাটা দেওয়া আছে, এগুলোর মধ্যক আমাদের নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1400, 2500, 1500, 700, 600, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই উপাত্তগুলো সাজানো নাই বা বিন্যস্ত করা নাই। সুতরাং প্রথম কাজ হলো এগুলোকে আমাদের সাজিয়ে নেওয়া। সেটা হতে পারে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। আচ্ছা, এখানে আমরা ঊর্ধ্বক্রমে সাজালাম, অর্থাৎ ছোট থেকে বড় সাজালাম। সাজানোর জন্য আমরা অবশ্যই ছোট থেকে শুরু করব। এই যে 600 লিখলাম, তার চেয়ে বড় 700, তার চেয়ে বড় 800, 900, তারপরে 1050। এভাবে আমরা এই তথ্যগুলো ছোট থেকে বড় সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে আমরা সূত্র প্রয়োগ করব। যদিও আমরা দেখতেই পাচ্ছি যে মাঝখানে কোনটা রয়েছে। আমরা যদি দেখো এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কিন্তু এখানে উপাত্ত রয়েছে। তার মাঝখানে কিন্তু আমাদের এই যে এই দুটা রয়েছে মাঝখানে, অর্থাৎ এই বামে 4টা ডানে 4টা, মাঝখানে রয়েছে 2টা, এই হলো 10টা উপাত্ত। আচ্ছা, মাঝখানে যদি 2টা না থেকে যদি একটা থাকতো, অর্থাৎ যদি এগুলো বিজোড় সংখ্যক না হতো, 10টা না হয়ে 9টা বা 11টা বা 13টা হতো, তাহলে ঠিক মাঝখানেরটাই আমাদের অ্যান্সার হতো। আচ্ছা, এখন আমরা এই সাজানোর পরে সূত্রটা লিখব। অবশ্য এই মধ্যক নির্ণয়ের দুটা সূত্র আছে। একটা হলো বিজোড় সংখ্যক মানে উপাত্তের ক্ষেত্রে, আর একটা হলো জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা অন্য একটা পদ্ধতিতে করি, তারপরে সূত্র দিয়ে করব। আচ্ছা, এখানে 10টি পদের মধ্যবর্তী পদ বা মধ্যক হলো, আমরা মাঝখান থেকে এই দুটা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই 1050 আর 1100 যদি আমরা যোগ করি, তাহলে দেখো এই 1000 আর এই 1000 2000, এই 100 আর এই 50 2150। আমরা কিন্তু মুখে মুখে যোগ করলাম। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2000কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে হয় 1000, আর 150কে যদি 2 দিয়ে ভাগ করি বা 150-এর অর্ধেক হলো 75, তাহলে আমরা পাই 1075 ভাগ করে। তাহলে এই 1075 এটাই কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটায় সূত্র দিয়ে করব, সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করব। আচ্ছা, তাহলে এই একই অঙ্ক আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে অবশ্যই প্রথমে সাজিয়ে নিব, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব। নিয়ে আমরা এই যে মাঝখানে যে দুটো রয়েছে এটার আমরা সূত্র লিখব। অর্থাৎ এখানে যেহেতু 1 2 3 4 5 6 7 8 9 10টা উপাত্ত আছে, তার মানে জোড় সংখ্যক উপাত্ত আছে। এখানে আমরা লিখে দেব যে এখানে উপাত্তের সংখ্যা জোড়। তাহলে মধ্যক নির্ণয়ের যে দুটা সূত্র, একটা জোড়ের জন্য একটা বিজোড়ের জন্য, তাহলে অবশ্যই আমরা জোড়ের জন্য যে সূত্র সেটা লিখব। তাহলে সেই সূত্রটা হলো মধ্যক সমান মধ্যবর্তী দুটি পদের যোগফল ভাগ 2। এখন আমরা মধ্যবর্তী দুটা পদ, এই যে এই দুটা পদ হলো মাঝখানে রয়েছে, কিভাবে বুঝলাম? এই দুটার বামে 4টা উপাত্ত, ডানে 4টা উপাত্ত, 1 2 3 4, আর বামেও দেখো 1 2 3 4। তাহলে এই দুটা হলো মধ্যবর্তী দুটা পদ। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি, 1050 আর 1100, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যোগ করে পেয়েছিলাম 2150। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই 1075। অর্থাৎ 2000কে 2 দ্বারা ভাগ করলে হয় 1000, আর এই 150কে 2 দ্বারা ভাগ মানে 150-র অর্ধেক হলো 75, এই হলো 1075। আচ্ছা, তাহলে এটাই কিন্তু আমাদের মধ্যক। তার মানে মধ্যক হলো 1075, উত্তর 1075। তাহলে এইটার 18 নম্বরের কিন্তু এইভাবে করাটাই কিন্তু সবচেয়ে ভালো হবে। এর আগের পদ্ধতিতে না করাই ভালো, ওইভাবেও আমরা করতে পারি। আচ্ছা, অবশ্য এই 18 নাম্বার এইভাবে না করে এখানে অর্ধক্রমে সাজিয়ে পাই, সেভাবে লিখলেও হতো। তোমরা তোমাদের মন মতো করে সাজিয়ে লিখবে। আচ্ছা, এরপরে আমরা 19 নম্বরে চলে যাই। এখানে বলেছে 9 16 14 22 17 20 11 7 19 12 21। দেখতে পাচ্ছি এগুলো সাজানো নাই। আচ্ছা, এগুলো উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তার মানে এখানেও কিন্তু আমাদের উপাত্তগুলো সাজানো নাই। সুতরাং আমরা এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখলাম। ঊর্ধ্বক্রমে বলতে ক্রমেই ঊর্ধ্বে, ক্রমেই বড়।
তার মানে ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে যাবে। তাহলে আমরা এই যে 7 সবচেয়ে ছোট খুঁজে পেলাম, এটা দিয়ে শুরু করব। তাহলে 7 লিখলাম, তার চেয়ে বড় দেখো যে এই যে 9 লিখলাম। এইভাবে আমরা সাজিয়ে লিখলাম। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে উপাত্তের সংখ্যা বিজোড়, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি উপাত্ত রয়েছে। তার মানে আমরা এই মানে মধ্যক নির্ণয়ের যে দুটো সূত্র তার মধ্যে বিজোড়ের সূত্রটা লিখব। তাহলে বিজোড়ের সূত্র হলো এটাই যে বিজোড় সংখ্যক মধ্যক নির্ণয়ের সূত্র হলো উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2। তাহলে উপাত্তের সংখ্যা আমরা পেয়েছি এখানে 11টা উপাত্ত, তার সাথে 1 যোগ করলে হয় 12, তাকে 2 দিয়ে ভাগ করব। তার মানে 12 ভাগ 2, 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হয়, এটা কিন্তু আমরা জানি। তার মানে কি 6তম পদ বা ষষ্ঠ পদই হলো এখানে আমাদের এই মধ্যক। তাহলে এখানে 6তম পদ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 16। আচ্ছা, তাহলে এই মধ্যক হলো এখানে আমাদের 16। তাহলে আমরা এখানে 18 এবং 19 নম্বরের সমাধান দেখলাম। এর পরবর্তী অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেখব। আর সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।